নমস্কার, আমি হুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড, মায়ের বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। আর এখান থেকে আজকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আর প্রশ্ন হচ্ছে, কে তোমাদের জীবনে আসতে চায়? ফার্স্ট কার্ড আমি 2টো এখান থেকে এটা দেখে নেবো যে তোমাদের জীবনে সত্যি কেউ মন থেকে আসতে চায়। এখান থেকে দেখে নেবো সেই ব্যক্তি, এখানে সেটা বুঝে যাবো যে পুরনো না নতুন। আর এখান থেকে দেখে নেবো সে কেন আসতে চায়। সে তোমাদের জীবনে কেন আসতে চায়? চলো দেখে নিই যে কি মন থেকে চায় তোমাদের জীবনে আসতে, আর সে কেনই বা চায় আসতে। সে নতুন না পুরনো? চলো প্লিজ পজিটিভ থাক। আগে দেখে নেবো কে তোমাদের জীবনে আসতে চায়। কেউ একটা লিখেছিল যে পুড়ে গেছিলে, সে এখন অনেকটা ভালো আছে ঈশ্বরের আশীর্বাদে। তো ভালো থাকো। জানবে কোনো বিপদ ছিল, কেটে গেছে। আর ভালো আছো শুনে এটাও ভালো লাগলো। মন থেকে চাই তুমি আরো ভালো থাকো। আর যারা লিখেছো তিনি একটু কথা বলতাম। হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছো, তো দেখো একজনকে তো নাম্বার দেওয়া যায় না, নাম্বারটা দিলে আমাকে নাম্বারটা লিখে সবার জন্য সেটা খুলতে হবে। যেহেতু এই মুহূর্তে সেটা ভাবিনি, তাই জন্য আলাদা করে কারোকে নাম্বার দিতে পারছি না। তবে যদি কোনোদিনও কিছু এরকম ভেবে থাকি, তো নিশ্চয়ই আগে বলবো, আর তখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। আর যারা কথা বলতে চাইছো তাদেরকে একটা কথাই বলবো যে এই মুহূর্তে হয়তো সবটা কমেন্টে লেখা যায় না, ঠিক কথা। কিন্তু যদি আমি ভাবি করব এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, তো নিশ্চয়ই আমি তার আগে বলে দেবো। তার সাথে এটাই বলবো সবাইকে যে পজিটিভ থাকো। কেউ কেউ দেখছি ফ্রাস্ট্রেশন, স্ট্রেস সবকিছুই কমেন্টে লিখছো, লিখো না। ওগুলো লিখছো মানে ওগুলোকে তুমি এনার্জি দিচ্ছ, ঠিক আছে। আর কেউ কেউ দেখছি প্রচুর এমন কিছু মেসেজ লিখছো, সেগুলো লিখো না। ওগুলো পার্সোনাল তোমাদের। ওগুলো তোমাদের নিজেদের মেসেঞ্জারে, তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা আদান প্রদান করতে পারো, কিন্তু কমেন্টে এসে লিখো না, কারণ এগুলো তো পাবলিক হচ্ছে। তো চলো এবার দেখে নেব যে কে মন থেকে তোমাদের জীবনে আসতে চায়। সে পুরনো না তোমার চেনা কেউ? কে চায় আসতে? ট্রাস্ট। যে আসতে চায় সে তোমাকে, একটা তোমাদের মধ্যে একটা বিশ্বাসের ব্যাপার আছে, মানে তোমরা একে অপরকে বিশ্বাস করো, ঠিক আছে। এখানে তোমাদের যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, তোমরা তোমাদের একে অপরের প্রতি প্রচুর ফেথ আছে। যে ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার কাছে আসতে চায়, সেই ব্যক্তি ফার্স্ট কার্ড তো অনেকটাই ক্লিয়ার করলো, ব্যক্তি নতুন নয়, ঠিক আছে। কেন সে তোমাকে বিশ্বাস করে, তো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন সেখানেই আসে যেখানে সম্পর্ক থাকে। একটা মানুষ একদিন দেখলে তাকে বিশ্বাস কি করে করবে? একটু তো মানুষ মিশবে, তারপরে বুঝবে, তারপরে তাকে বিশ্বাস করবে। তো ঠিক সেরকম ভাবে কিন্তু এই ব্যক্তি তোমাকে বিশ্বাস করে, এই ব্যক্তি তোমার প্রতি ফেথ আছে, ট্রাস্ট আছে। তো ওতে অবশ্যই তোমার সঙ্গে তার মানে একটা কানেকশন নয় আছে, নয়তো ছিল। যদি কেউ তোমার জীবনে এভাবে কেউ মানে মন থেকে আসতে চায়, তো নিশ্চয়ই সে এখন সেপারেশনে আছে, তার জন্য সে আসতে চায়। আর এরকমও হতে পারে যাদের মধ্যে হয়তো সেপারেশন এই মুহূর্তে নেই, তাদের হচ্ছে তারা চায় যে সম্পর্কটা আরো একদম এগুক। তার জন্য সে কিছু না কিছু ভাবে ভাবছে যে কিভাবে সম্পর্কটাকে আরো একদম এগোনো যায়। তো এখানে দেখো তোমাদের সিচুয়েশনটা যাই হয়ে থাকুক না কেন, তোমরা এখানে মুভ অন করনি, লেট গো করনি। তোমরা এখানে বিশ্বাস হারাওনি, বরঞ্চ একে অপরের উপর তোমরা বিশ্বাস রেখেছো। তাই জন্যই তোমাদের একে অপরের প্রতি একটা ফেথ আছে, একটা আলাদা জায়গা আছে মনে। তো এই ব্যক্তি নতুন নয়, হ্যাঁ। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি নতুন নয়। কেন আসতে চায় এটা পরে দেখে নেবো। আমি আরো একটা কার্ড থেকে এটাই দেখে নেবো যে কে তোমার জীবনে মন থেকে আসতে চায়। যে আসতে চায় সে এটাও চায় যে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তোমরা একে অপরকে ফরগিভ করে দাও।
সম্পর্কে এগুলো মাঝে মাঝে করতে হয়, ঠিক আছে? সম্পর্কতে আমি যদি ভাবি একই জায়গায় একদম স্টিক করে বসে থাকবো যে না এখান থেকে আমি নড়বো না, তো সেখানে মনে হয় না সম্পর্কটা টিকে থাকে। সম্পর্ক অনেক অনেক সময় একটু নিচু হতে হয়, সম্পর্ক অনেক সময় একটু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এগুলো নিয়ে একটা ভালো সম্পর্ক কমপ্লিট হয়। এখানে কেউ হয়তো কারোকে ফরগিভ করছো বা কেউ চাইছো যে তাকে ফরগিভ করে দেওয়া হোক, এরকম কোনো একটা সিচুয়েশন আছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে এখানে তোমাদের এই প্রেজেন্ট মোমেন্টে তোমরা একে অপরের কথা খুব চিন্তা করছো, ঠিক আছে? সিচুয়েশন তোমাদের যাই হোক না কেন, হয়তো কেউ ভাবছো যে পাস্টে যা হয়েছে সেগুলোকে রিলিজ করে দেওয়া দরকার, সব থেকে ভালো রিলিজ করো, একে অপরকে হিল করো, সাপোর্ট করো, কথা বলো, কমিউনিকেশন করো, সেখান থেকে দেখো সমস্যার সমাধান হয় কিনা। একান্ত যদি সমস্যার সমাধান না হয়, অতি অবশ্যই মানুষ তখন দুটো পথে দুজনে চলে যায়। কিন্তু যাদের সমস্যার সমাধান হয়ে যায় তারা আবারও সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার যে তোমার জীবনে আসতে চায়, সে কিন্তু চায় হিল হয়ে আসতে, মানে সে চায় যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, বা তোমাদের যে এক্সপিরিয়েন্সটা তোমরা গেইন করলে সেখান থেকে তোমরা বরঞ্চ ভালো এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে নাও, খারাপটাকে রিলিজ করে দাও। আর যে প্রেজেন্ট মোমেন্টে তোমরা যেটা ফিল করছো, যেটুকু ভালো সেটুকুকে নিয়ে চলো, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, এই ব্যক্তি নতুন নয়। কেন এই ব্যক্তি তোমাকে বোঝে, তোমার অনুভূতি বোঝে, তোমাকে বিশ্বাস করে, এটা তোমার ক্ষেত্রে বলছি আমি, তোমার পার্টনার দিয়ে, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে যার এনার্জিটা আছে, এনার্জিটা ভালো এনার্জি, যে এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যেটা আমরা বিশেষ করে দেখি যে কতটা নেগেটিভিটি আছে, না নেগেটিভিটি নেই, এই ব্যক্তির মনে নেগেটিভিটি নেই। এই ব্যক্তি বরঞ্চ চাইছে নেগেটিভিটিটা যেটা আছে রিলিজ করতে, যেটা ভীষণ দরকার। সম্পর্কের মধ্যে নেগেটিভিটি রিলিজ করো, যত নেগেটিভিটি মনে রাখবে না তত তুমি এগোতে পারবে, যত নেগেটিভিটি মনে থাকবে তত সম্পর্ক ড্যামেজ হবে। এরম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, যে ব্যক্তি অলরেডি তোমাকে জানে, তোমাকে চেনে, তোমার সঙ্গে সে কিছুটা সময় চলেছে, এবং কিছু কারণে হয়তো তোমাদের কোনো সমস্যা এসছে, আবার সেই সমস্যাটা মিটিয়ে আসে, আর সমস্যা আছে বলেই কিন্তু সে রিলিজ করতে চাইছে, ফরগিভের কথা আসছে, তার মানে কিছু তো সমস্যা ছিল, ঠিক আছে? এবার চলো দেখে নেবো সে কেন আসতে চায়। যে ব্যক্তি মন থেকে ফিট মানে আসতে চায়, সে কেন আসতে চায়, এই ব্যক্তি তোমাদের জীবনে কেন আসতে চায়। চলো দেখে নেবো যে কেন। এই ব্যক্তি দেখো, এই ব্যক্তি তোমার সঙ্গে যে মানে পথটা চলতে চায়, কিন্তু এই ব্যক্তি জানে যে তোমারও কিছু ব্যাগেজ আছে, তারও আছে, কিন্তু এখানে দেখো তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, পথটা বুঝতে পারছো, অ্যাডভেঞ্চারের কার্ড এসছে, পথ খুব মানে আহ সুন্দর সাজানো গোছানো না, ঠিক আছে, কিছুটা দুর্গম পথ। এবার চলে আসি তোমাদের হাঁটার পদ্ধতি, দেখো তোমরা একে অপরের হাত ধরে আছো, তার মানে তোমরা এখানে সঙ্গে চলতে চাইছো, তোমাদের ব্যাগ তোমরা ক্যারি করছো, কারোকে দিচ্ছ না, তার মানে তোমরা জানো যে তোমাদের জীবনে কিছু না কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো তোমরাই সলভ করতে চাইছো, এরকম নয় যে অন্যের ঘাড়ে দিয়ে দিতে চাইছো, সেটা উচিত নয়। আমার জীবনে কিছু সমস্যা আছে, তার জীবনে কিছু সমস্যা আছে, দুটো মানুষ এক হওয়া মানে এই নয় যে একজন মানুষের ঘাড়ে সমস্যা দিয়ে দেয়া। নিজেদের সমস্যা নিজেদেরকে সমাধান করতে হবে, তার সাথে যদি পাশে কেউ একজন থাকে তাহলে একটু চলতে সুবিধা হয়। তো তোমাদেরও ঠিক এরকম ভাবনা চিন্তা, যে পথটা দুর্গম, তার মানে তোমরা দুজনে তাও চলছো, একে অপরের হাত ধরে আছো, মানে একে অপরকে ব্যালেন্স করছো, কিন্তু তুমি তোমার ব্যাগ ক্যারি করছো, সে তোমার ব্যাগ ক্যারি করছে, এখানে কেউ কারোর ঘাড়ে চাপিয়ে দাওনি, মানে তোমার দায়িত্ব, তুমি তোমার কর্তব্য পালন করছো, সেও তাই করছে, এবং সেটা করার সাথে সাথে তোমরা যখন হাত ধরে একসাথে চলছো, তার মানে এই সম্পর্কটাকে কন্টিনিউ করছো। এছাড়া তোমাদের জীবনে যা নিজস্ব ব্যক্তিগত আরো সমস্যা আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করছো। তো এরম কোনো ব্যক্তি তোমার সাথে বাকি পথটা হাঁটতে চায়, যার জীবনে কিছু সমস্যা আছে এবং সে জানে তোমার জীবনেও কিছু সমস্যা আছে।
এই সম্পর্কটাকে তোমরা খুব একটা সামনে আনোনি, ঠিক আছে? এই সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক। দেখো, সমুদ্র তলায় কি আছে আমরা উপর থেকে দেখতে পাই না, আমরা শুনি জানি, কিন্তু যারা সেখানে যায়, যারা স্বচক্ষে দেখছে, তাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা টিভিতে দেখতে পারি, বইতে পড়তে পারি, সেখান থেকে আমরা জানতে পারি যে হ্যাঁ এইগুলো আছে, কিন্তু যারা সেই কাজটা করছে, নিচে যাচ্ছে, হয়তো সেই জিনিসটাকে তুলে আনছে বা হয়তো দেখছে, তাদের যে অনুভূতি, তাদের যে অভিজ্ঞতা, তার ধারে পাশ দিয়েও তো আমরা যাই না। তো তোমাদের এখানে সম্পর্কটাতে অনেক কিছু আছে যেগুলো তোমরা ওপর থেকে দেখাওই না, যেগুলোকে তোমরা সিক্রেট করে রেখেছো, মানে একটু লুকিয়ে রেখেছো। কারণ এখানে দেখো, তোমাদের কিন্তু তোমরা একে অপরের উপর নির্ভর করো। কিরম ভাবে নির্ভর করো? আমি এখানে ওই রোজগারকে কি করছি এরকম ব্যাপার না, না, এই নির্ভরশীলতা হচ্ছে মানসিকতা নির্ভরশীলতা। আমি এর আগেও একটা এরকম ধরনের কার্ড পেয়েছিলাম, বা এটাই হয়তো পেয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তোমরা কোথাও এই কানেকশনটাকে খুব ইউনিক দেখো। আর শুধু তাই না, তোমরা এই সম্পর্কটাতে গ্রো চাও, যে গ্রো করুক, সবকিছু হোক। এখানে তোমাদের একটা, এই কানেকশনটা যদি তোমাদের ইউনিক মনে হয়, তোমাদের এখানে কিছু নিজস্বতাও আছে এবং তোমরা চাও একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে, সেখান থেকে তোমরা ডিপেন্ড করছো। তার মানে দেখো, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কোথাও তোমার জন্য, তোমার উপর একটু নির্ভরশীলতা আছে, তোমারও তার উপরে আছে। এই নির্ভরশীলতা হচ্ছে মানসিকতা, যেটা আমরা চাই। একটা, ধরো এমন একজন ব্যক্তি যে সবকিছু নিজের নিজের রোজগার করছে, সংসার চালাচ্ছে, হয়তো আরো অনেক দায় দায়িত্ব কর্তব্য পালন করছে, মোট কথা সে একদম নিজে স্বনির্ভর। তা সত্ত্বেও কিন্তু সেই মানুষটা হয়তো কারোর উপর নির্ভরশীলতা রাখে বা নির্ভর করতে চায়। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গা খুঁজি যেখানে আমরাও একটু নির্ভর করতে পারি। একটা, যে মানুষটা নিজে একা ডিসিশন নিতে পারে, যে মানুষটা একা একাই হয়তো সব ডিসিশন নেয়, যে মানুষটা আশেপাশে কেউ থাকে না তার ডিসিশনে সাহায্য করার জন্য, সে হয়তো হাজার হাজার মানুষের ডিসিশনে সাহায্য করছে, পাশে আছে, সবকিছু করছে, বা সে নিজেরটাও হয়তো করতে পারবে, এরকম না। কিন্তু সেরকম মানুষরাও কিন্তু একটা মানুষ খোঁজে যার উপর সে ডিপেন্ড করবে। এটা খুব সাধারণভাবে প্রত্যেক মানুষের মনে থাকে। তো এখানে দেখো, তোমরা হয়তো সেরকম কোনো কেউ মানুষ যে তোমার উপর ডিপেন্ড করতে চায়। অ্যাকচুয়ালি সে হয়তো তোমায় কিছু বলতে চায়, তোমার থেকে কিছু শুনতে চায়। কারণ এই সম্পর্কটাকে তোমরা কিছুটা সিক্রেট করে রেখেছো, মানে খুব একটা কারোর সামনে আনোনি, যে যে কোনো কারণে হোক। সেটা তোমরা জানো এর গভীরতাটা কতটা। ট্রান্সফরমেশন আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, ভালো কিছু ট্রান্সফরমেশন আসবে, যেহেতু একটা বছর পাল্টাবে, মানে অনেক কিছু পাল্টাবে, এনার্জি পাল্টাবে, গ্রহগত সব অনেক কিছু পাল্টাবে। এই ট্রান্সফরমেশন কিন্তু ভালো, ঠিক আছে? এই ট্রান্সফরমেশন তোমাদের ফুলফিল করবে। এই ট্রান্সফরমেশন তোমাদের জার্নিতে অনেকটা তোমাদের কাছে আনতে সাহায্য করবে। তোমাদের যে ট্রু ফিলিংসটা আছে মনে, সেটাকে তোমাদের একে অপরের কাছে এক্সপ্রেস করতে সাহায্য করবে। কিছু অপরচুনিটি দেবে যাতে তোমরা একে অপরের কাছে আসতে পারো বা বলতে পারো। অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটাকে মজবুত করার জন্য, গ্রো আনার জন্য অনেক কিছু তোমরা সুযোগ পাবে। এই সম্পর্কতে সে ফিরতে চায় কারণ তুমি তাকে খুব ভালো করে গাইড করো। এক একজন থাকে না, যাদের মধ্যে এই কোয়ালিটিটা থাকে, যারা গাইড করতে পারে খুব ভালো করে। তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, তুমি ভালো করে গাইড করো। তোমার অ্যাঞ্জেলি করা, তোমার মনে কোনো কিছু খারাপ নেই, জাজ করা, ছোট করা বা রিভেঞ্জ নেওয়া, এরকম নেই। তুমি রেগে গেলেও কারোর ক্ষতি করবে না, ঠিক আছে? তুমি ডাবল ফেস ক্যারি করো না। তুমি খুব নরম মনের, এবং তোমার মাথাতে কোনো বদ বুদ্ধি নেই, যেটা আমরা বলি অনেক সময় যে প্ল্যানিং প্লটিং চলছে, হ্যাঁ না তেন। তোমার মধ্যে একটু ছেলে মানুষই আছে, একটু হয়তো তুমি নরম মনের মানুষ, অল্পতে একটু আঘাত পাও, কিন্তু আঘাত পাও মানে আঘাত করবে সেই মনোপ্রবৃত্তি নেই। কেননা
রিভেঞ্জ নেওয়ার মনোপ্রবৃত্তি কিন্তু একদম ভালো না। আমরা অনেক সময় যেখান থেকে আঘাত পাই সেখানে বজ্র চুপ করে যাই বা সেখান থেকে হয়তো সরেও আসি, সেটাও হতে পারে। তার মানে রিভেঞ্জ নিতে হবে, এটা কিন্তু ভালো না। তো এখানে দেখো অতি অবশ্যই আহ ৩টে হার্ট মানে বুঝতে পারছো। একটা হচ্ছে তুমি খুব ভালো কোনো এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারো, যেখান থেকে তুমি প্রচুর ভালোবাসারই আদান প্রদান করো। আমি এটা বলছি ধরো হায়ার সেলফের সঙ্গে, ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইনের সঙ্গে। তারপর তোমার মাথায় যদি দেখি সহস্র চক্র, সেখানে একটা লাভ সিম্বল। তার মানে তোমার মাথায় কোনো রকম কোনো এমন কিছু প্ল্যানিং প্লটিং কোনোদিনও আসবে না যেটা কোনো মানুষের ক্ষতি করতে পারে। তারপর এলো হার্ট, হার্টেও একটা ছোট্ট এরকম হার্টেরই সিম্বল। তার মানে তোমার মনে কারোর জন্য এমন কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা থাকবে না বা কোনো নেগেটিভিটি থাকবে না। তোমার মনে প্রচুর ভালোবাসা আছে তোমার পার্টনারের জন্য, তো অতি অবশ্যই। এবং তুমি জীবজন্তু, অবলা মানুষ, প্রকৃতি লাভার বা কারোর দুঃখ কষ্ট দেখলে সেখানে তুমি চেষ্টা করো তুমি ইনভলভ হয়ে কতটাকে সলভ করতে পারবে। তুমি খুব একটা দুঃখ এড়িয়ে যেতে পারো না। কিছু মানুষ থাকেন যারা দুঃখকে এড়িয়ে যেতে পারে না, যারই হোক না কেন, একটু সলিউশন মানে একটা কিছু সলিউশন বের করার চেষ্টা করে। হয়তো সব সময় সম্ভব হয় না, কিন্তু সে চেষ্টাটা করে। কিছু কিছু মানুষ যেমন আছে একদম কোনো তাদের গায়ে লাগে না, একটু বেরিয়ে গেল, ঠিক আছে ঠিক আছে হয়েছে, আচ্ছা আচ্ছা। কিন্তু কিছু মানুষ দেখবে একটু জড়িয়ে পড়ে সেই সিচুয়েশনের সঙ্গে, অ্যাকচুয়ালি তার চেষ্টা থাকে যে যদি এখান থেকে তাকে বের করা যায়। তো তুমি হচ্ছে এরকম দলের মানুষ, তোমার পার্টনার তোমাকে এরকম দেখে, এবং এটা খুব বড় মনেরই পরিচয়। সবার পক্ষে তো সম্ভব নয়, যারা আছো তাদের এইটাকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখবে, এটাও তোমাদের একটা গড গিফট। ঈশ্বরের আশীর্বাদ নিলে সুন্দর মন পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই একটা সুন্দর মন তৈরি হয় না। এখানে কেউ ভাবছো, কেউ খুব মিস করছো কারোকে, ঠিক আছে, ইচ্ছে তো করছে তার কাছে যাওয়ার, কিন্তু খোলা কি আছে জানলা, জানলা দিয়ে তো আমরা যেতে পারি না। যেতে গেলে দরজা খুলতে হবে। তার মানে তোমাদের এখনো এক ধাপ বাকি আছে। মন থেকে তোমরা একে অপরের অনেক কাছে, মন থেকে তোমরা একে অপরের মিস করছো, নস্টালজিয়া ফিল করছো, কিন্তু যেতে পারছো না কারণ দরজাটা খোলা নেই। সেই দরজাটাই খুলতে হবে। তবে একটা ভালো দিক দেখো, সূর্য উঠেছে। জানলা খুলে যখন সূর্য উঠে দেখতে যেমন ঝলমলে দিন দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তো আগামীকাল তোমাদের ভালো কিছু, মানে আগামী কালগুলো বলছি, হয়তো কালকেই সবার হবে সেটা সম্ভব না, কিন্তু এই দিনগুলো তোমাদের কিছু না কিছু ভালো দিয়ে যাবে, কারণ সম্পর্ক তোমাদের আস্তে আস্তে ভালোর দিকে যাবে। সার্বিকভাবে বলছি, যদি বা এটা আমি জেনারেল রিডিং করছি, কিন্তু কার্ড সেটাই বলছে, ঠিক আছে। চলো দেখিনি কটা কার্ড হলো। আর একটা লাগবে। এখানে দেখো তোমরা, এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, ঠিক আছে। এখানে তোমাদের মনেও প্রচুর ভালোবাসা আছে, এরকম নয় যে ভালোবাসা শুধু দেখানোর জন্য আছে, না, একদম মনের ভেতরেও তোমাদের একটা তার জন্য ভালো ফিলিংস আছে। মনের ভিতরে যেটা আমাদের থাকে সেটাই আসল, ঠিক আছে। এখানেও তোমরা তাই করছো। এখানে দেখো তোমাদের একটা স্ট্রং ফিলিংস আছে। শুধু তাই নয়, তোমরা একে অপরের জন্য অনেক কিছু ভাবো, অনেক কিছু বোঝো। আবার তোমরাও জানো যে তোমাদের সম্পর্কের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে যে কোনো কারণে। ভালো সম্পর্কের উপর দিয়ে তো বেশি ঝড় ঝাপটা যায়, লং টার্ম সম্পর্কের উপর দিয়ে বেশি ঝড় ঝাপটা যায়। তোমাদের সম্পর্কের উপর দিয়ে ঝড় ঝাপটা গেছে, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে হাজার ঝড় ঝাপটাও তোমাদের আলাদা করতে পারেনি, বা তোমাদের মনে যে একে অপরের জন্য ভালোবাসাটা আছে সেটা কিন্তু কিছু করতে পারেনি। এই গাছটা যেমন দুটো লাভ সাইন, দুটোতে যদি ভালো করে দেখা যায়, তো দুটো ছোট ছোট গাছ আছে। তার মানে গাছটার মধ্যেও গাছ আছে, মানে তোমাদের ভালোবাসাটা মন থেকে, তোমাদের ভালোবাসার প্রাণ আছে। দেখনদারি ভালোবাসা নয়, ঠিক আছে। যদি তোমরা ফিল করো, সেটা একদম মনে গভীরে গিয়ে ফিল করো। তো যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, সেই ব্যক্তি কোনো নতুন নয়, ঠিক আছে, কোনো পুরনো ব্যক্তি যে তোমায় বিশ্বাস করে, যে চায় তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাক, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, যা কিছু সমস্যা আছে সেগুলোকে রিলিজ করে দাও, একটু কম্প্রোমাইজ করে নাও, একটু স্যাক্রিফাইস করো, একটু মেনে নাও, মানিয়ে নাও। কারণ এখানে প্রচুর ফেথ আছে, ভালোবাসা আছে। এরকম কোনো জীবনে ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, কেননা সে জানে তোমার সঙ্গে সে একটা কোনো জার্নিতে আছে, যেখানে তোমারও কিছু ব্যাগেজ আছে, তারও আছে, কিন্তু তোমরা কেউ কারোর ঘাড়ে কিছু চাপাতে চাইছো না, এটা ভীষণ ভালো। তো নিজের সমস্যা নিজে মেটাচ্ছো, প্লাস তোমরা একসাথে সম্পর্কটাকে নিয়ে হাঁটতেও চাইছো।
সম্পর্কটাকে তোমরা সিক্রেট রেখেছো, খুব একটা সামনে আনোনি, কিন্তু ডেপথ অনেক বেশি, অনেক কিছু আছে যা এখনো তোমাদেরও হয়তো জানা অনেক বাকি। এখানে তোমরা দেখো ট্রান্সফরমেশন চাইছো, ওটি অবশ্যই তোমরা চাইছো এখানে কিছু ভালো পরিবর্তন ঘটুক। তোমার পার্টনার তোমাকে অ্যাঞ্জেলি করা দেখে, তোমার মন খুব ভালো, তোমার মাথাতেও কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে না, তুমি খুব ভালো হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারো। এখানে কেউ আছো ব্লেসড, কিছু না কিছু থেকে ব্লেসিং পেয়েছো। তোমার পার্টনারে মনে হয় তুমি খুব নরম মনের মানুষ, তুমি সত্যিকারে ভালো মানুষ। তোমার পার্টনারে এটা মনে হয় যে তুমি সত্যিকারে ভালো মানুষের মধ্যে পড়ো, তোমার কোনো দেখন দেয়নি, তুমি যেমন তুমি তেমন। রাগ থাকলে রাগ দেখিয়ে দাও, দুঃখ থাকলে দুঃখই দেখাও, মন ভালো থাকলে সেটাই দেখাও, তুমি সেটাকে নিয়ে কোনো রকম কোনো মাইন্ড গেম খেলো না, যেটা খুব খারাপ। যে কোনো একটা জিনিস জানবে, যে কোনো পিওর কানেকশনে না মাইন্ড গেম, রিভেঞ্জ, তারপরে ম্যানিপুলেটিং, এই ম্যানিপুলেশন এগুলো থাকে না। ম্যানিপুলেট কেউ কারোকে করে না যদি কোনো ডিপ কানেকশন হয়। এছাড়া তোমার এই মাইন্ড গেম খেলা এগুলো চট করে কেউ করতে চায় না, কারণ জানে যে আমার সম্পর্কটাকে দরকার, এখানে ড্যামেজ করার দরকার নেই। তো এরকম ধরনের তোমার মানুষ যাকে এখানে কেউ কারোকে মিস করছে, সে পৌঁছতে চাইছে, এবং খুব শীঘ্রই তোমার একে অপরের থেকে ভালো কিছু মেসেজ পাবে, বা কিছু না কিছু ভাবে শুরু হবে। কেননা দেখো, ঝড়ঝাপটা তোমরা অনেক সহ্য করেছো, তোমাদের সম্পর্কের মধ্যে দিয়ে অনেক কিছু গেছে, তোমাদের অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছো একে অপরের সঙ্গে থেকে, কিন্তু সেগুলো তোমাদের রিলেশনটাকে ক্রমশ কিন্তু আরো গভীর করেছে। যত দিন গেছে তোমাদের সম্পর্কটা গভীর হয়েছে, তোমাদের মনে একে অপরের জন্য যে কানেকশনটা যে ফিল করছো, একদম পিওর কানেকশন, যেটা পিওর ফিল করছো, তার মধ্যে কোনো দেখুন দেয় নেই, তার জন্য তোমরা একে অপরের কাছে ফিরতে চাও। কোথাও তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো। তো কানেকশনটা খুব ভালো কানেকশন, এবং কানেকশনের ডেপথটাও খুব বেশি, ঠিক আছে? তো যে তোমার জীবনে ফিরতে চায় সেই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি না, এই ব্যক্তি তোমাকে খুব ভালো করে জানে। চলো দেখিনি মা কি বলছে। এখানে মা বলছে যে যেটা করছো সেটা মন দিয়ে করো, যেখানে সমর্পণ করেছো সেটাও ঠিকঠাক ভাবে করো, যাকে বিশ্বাস করছো তাকে সম্পূর্ণভাবে করো। যখন তুমি তোমার সবটুকু এফোর্ট দেবে, তো সেখানে কিন্তু ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ইউনিভার্স বলো, তোমার সঙ্গে তারাও ঠিক এফোর্ট দেবে। তার জন্য দরকার হচ্ছে সঠিকভাবে এফোর্ট দেয়া। আমরা যেটা জানি যে মিথ্যে সত্যি, সেটা আমরা জানি, আর একমাত্র ঈশ্বর জানে। হয়তো বা সামনে মানুষটা জানতেই পারছে না তার জন্য আমার মনে কেমন ফিলিংস আছে, তার মানে এটা নয় যে কেউ জানতে পারছে না। এক তো জানছি আমরা, আর এক জানছে ঈশ্বর। তো বিচার তো সবসময় উপর থেকেই হয়। তো তার জন্য মায়ের বক্তব্য হচ্ছে যে যা দিচ্ছ সেটাকে পিওর দাও, তুমি যতটা পিওর দেবে তার থেকে অনেক বেশি পিওর তুমি কিছু ফেরত পাবে। চাঁদ কি বলছে চলো দেখি। হাত থেকে সব বেরিয়ে গেল, চাঁদ নড়তে চাইলো না। ফার্স্টে যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন বলেছি। দেখো, একটা হার্টের সঙ্গে এতটাই কানেক্টেড যে যেখানে আর কোনো কারো আসার জায়গায় নেই। তো যেখানে তোমরা এরম ভাবে কানেক্টেড, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন হতে পারে, যে কানেকশনের মধ্যে আর কারোর আসার জায়গায় নেই। এখানে তোমরা কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, খুব ভালো করে মেডিটেশন করো, ঠিক আছে, এবং কানেক্ট করতে পারো কোনো ঈশ্বরের শক্তির সঙ্গে, কোনো ভালো শক্তির সঙ্গে, বা নিজের মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারো। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ পাবে একে অপরের থেকে, এবং সেটা ভালো মেসেজ পাবে। এখানে তোমরা চাও যে তোমাদের নতুন করে শুরু হোক, যারা সেপারেশনে আছে তারা নতুন করে শুরু হোক চাইছে, কিন্তু পুরোনো ব্যক্তির সঙ্গে। এখানে তোমরা তোমাদের পার্টনারকে একদম পারফেক্ট দেখো যে সেই তোমার জন্য ঠিক আছে। যদি কোনো ডেভিলিশ এনার্জি থাকে চারপাশে, তো সেটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই, তবে হ্যাঁ বাউন্ডারি দাও। নেগেটিভিটিকে প্রাধান্য দেবে না, নেগেটিভিটিকে বাউন্ডারি দিয়ে আলাদা করার চেষ্টা করো, ঠিক আছে? একটা জিনিস সবসময় ভাববে, যখন আমাদের শরীরে কোনো রোগ হয়, যখন আমরা ডক্টরের কাছে যাই,
ডাক্তারবাবুরা আগে চেষ্টা করে আমরা কিভাবে সুস্থ হব, শুধু রোগটাকে তারা দেখে নেয় যে কিভাবে রোগটা কমবে আমরা সুস্থ হব। তারা কিন্তু এই চিন্তা তো আমরা করি না, যে শুধু রোগটা নিয়ে চিন্তা করে আছি তা তো না, আমরা সুস্থতার চিন্তা বেশি করি। তো ঠিক সম্পর্ক যখন দেখবে নেগেটিভিটি এসছে, তো নেগেটিভিটিটাকে বেশি নিয়ে চিন্তা করবে না, চিন্তা করবে যে কি করলে নেগেটিভিটিটা যাবে। এখানে একটাই ওয়ার্ড এসছে, এইচ। কারোর নাম হতে পারে, এখানে একে অপরের জন্য তোমরা খুব অনেস্ট, সেটা হতে পারে। কেউ নিজে হায়ার সেলফের সঙ্গে যুক্ত আছে, যেটা কার্ডে পেয়েছি সেটা হতে পারে। কেউ হাই ভাইব্রেশনে হতে পারো, ঠিক আছে। কেউ খুব অনেস্ট পার্টনারের জন্য, কারণ আমরা অলরেডি সেরকম কার্ডই পেয়েছি। নাম তো হতেই পারে, নামের ওয়ার্ড হতেই পারে। আর নাম্বার 7 একটু দেখে নিও, হ্যাঁ, নাম্বার অ্যাঞ্জেল নাম্বার 7, যে অ্যাকচুয়ালি যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাই বারবার আসে। তো নাম্বার 7 এ এনার্জি হয়তো একটু আছে বেশি, তো প্লিজ একটু দেখে নিও, তোমাদের আজকে 24 ঘন্টার জন্য নাম্বার 7 একটু গাইড করে দেবে, ঠিক আছে। তার সাথে এটা বলবো, কানেকশনটা খুব ভালো। যে আসতে চায় তোমার জীবনে সেই ব্যক্তি এমনি আসতে চায় না। এই ব্যক্তি কোনো টাইম পাস করা, ফালতু আসা না, এরকম না। এই ব্যক্তি এই কানেকশনটাকে সিরিয়াস ভেবে, খুব ভালো ভেবে, কানেকশনটা খুব ভালো বলে সে ফিরতে চায়, সে আসতে চায়, ঠিক আছে। আর আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদেরও পজিটিভ থাকো, তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, সেখান থেকে আরো পজিটিভ থাকো। কেন, যারা রোজ আমার প্রোগ্রাম দেখো, আমার কোথাও মনে হয় তারা সত্যি অনেকটা পজিটিভ। তোমরা যেরকম ভাবে সুন্দরভাবে আমাকে কমেন্ট করো বা আমাকে বলো, বা তোমরাও যেরকম ভাবে আমার এনার্জিটাকে বুঝতে পারো, কোনদিন আমি কেমন ভাবে রিড করছি সেগুলো প্রশ্ন করো, সেখান থেকে শুনে মনে হয় যে তোমরা সত্যি অনেকেই আছো যারা খুব পজিটিভ অরা ভাইব্রেশন। তো যেগুলো যার কাছে যা ভালো আছে না, সেটুকু কখনো খারাপ হতে দেবে না, কারোর জন্য নয়। সেটুকু তোমাদের অ্যাসেট, সেটুকু তোমাদের ঈশ্বর দিয়েছে, একান্তই তোমাদের ব্যক্তিগত। কাজে যার যেটুকু ভালো আছে সেটুকু খুব যত্ন করে আগলে রাখবে, কেন ওইটুকুই আমাদের সম্বল। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যে সম্পর্ককে রাখতে চাইছো, একে অপরকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, নমস্কার।